ভাবে কোনো জায়গায় গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছে না বা প্রোডাক্ট প্রমোশন করতে যাচ্ছে না। প্রিন্স মামুন ভাইরাল হতেই পারে, তার 10 মিলিয়ন ফলোয়ার, সেটা 2018-19-এ থাকতেই পারে, বাট তার পরিচিতি হয়েছে যখন সে আমার সাথে করেছিল, আমাকে পাশে নিয়েছিল। 2018-19 সালে আপনারা তার কন্টেন্ট দেখেছেন। সে যখন দিয়াবাড়িতে মার খেয়েছে, সে যখন চিটাগাঙে মার খেয়েছে, সে যখন রংপুরে মার খেয়েছে, সে যখন ডিবি অফিসে বসে মুচলেখা দিয়েছে, তখন হয়তো আপনারা ইউটিউবে তার একটা দুইটা ভিডিও দেখেছেন। আপু, প্রিন্স মামুন একটা কথা বলেছিল যে বিষয়টা আর কি আপনার কাছে বাস্তবগত হয়ে এসেছিল এবং বাজে বাজে কমেন্ট আসতো আপনাকে নিয়ে যখন ভিডিও বানাতো, তবে সেই বিষয়ে বলার আছে কিনা? আসলে আপনার টাকার লোভের কারণে ছিল এত কথা শোনার? আর মা একটা ভিডিওতে বলেছে, আমি বিপদে না পড়লে কি আমি তোমার কাছে পাঠাইতাম। তার মানে তার মা তাকে আমার কাছে ফুসলিয়ে পাঠিয়েছে। আমি তো বলতে চাই তারা প্রতারক চক্র, তারা তাদের প্রতারণাই হচ্ছে এটা। তারা তাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি সব কিছুকে ব্যবহার করে তার ছেলের যে 10 মিলিয়ন ফলোয়ারের ফেম বা খ্যাতি ব্যবহার করে উনি ছেলে মেয়েকে ইউজ করে সমাজের যে একটুখানি বিত্তশালী নারী যারা আছে, যাদের হাজব্যান্ড প্রবাসে, যাদের স্বামী মারা গেছে, যারা তালাকপ্রাপ্ত ডিভোর্সি, তাদের কাছে পাঠায় দেয় এবং তাদের যে কিছুটা সম্পত্তি যাদের যা আছে সেটা হাতিয়ে নেওয়ার জন্য তাদের এভাবেই চলে। তারা তো চাকরি করতে পারে না, তারা তো ব্যবসা করতে পারে না, তারা কি করে, তারা তাদের সংসার কিভাবে চলে? তাদের সংসার মানুষের টাকায় হাতিয়ে চলে, প্রতারণার মাধ্যমে চলে। এখন অন্য কেউ আসবে এরপরে কি? এটা আমি বলতে পারি না। আমি আসলে এই ভালোবাসা, তারপরে সংসার করা, এগুলোর থেকে এত বড় কষ্ট পেয়েছি, এত বড় ধোঁকা হয়েছে এবং আমার অর্থনৈতিক অবস্থা আমি বেশিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি যে আমি এখন কোনো রকম সম্পর্কের কথা চিন্তাই করতে পারি না। আচ্ছা, ভবিষ্যতে কি আসলে লায়লার জীবনে কি নতুন কেউ আসবে? ভবিষ্যতের কথা তো ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। অবশ্যই আমি কখনো ওই যে লোকজন লুকিয়ে চুপিয়ে বলে না যে আমি বিয়ে করে ফেলেছি কিন্তু কোনো কিছু জানতে পারে না, আমার লাইফে এরকম কিছু হবে। এমনও গুঞ্জন আছে লায়লা নাকি এখন আবার নতুন প্রেমে পড়েছে। যদি এমন গুঞ্জন হয় তাহলে আমি জানতে চাই যে প্রেমিকটাকে বা সম্পর্কটা কার সাথে হয়েছে, আমি তো জানি না। আচ্ছা, লায়লা আপু অনেকে প্রবাসীরা আপনাকে বিয়ে করতে চায়, তো সেরকম যদি একজন পছন্দ হয় বা না, আমি দেশকে খুব ভালোবাসি। আমার কথা কি জানেন, কারা প্রবাসী হয় জানেন? যারা অসম্ভব কষ্ট করে দেশের ভিতরেও সাফল্য পায় না, অসম্ভব চেষ্টা করে, অনেক কিছু করার চেষ্টা করে, কিন্তু তারপরেও দেশের মধ্যে সাফল্য দেখতে পারে না, তারাই বিদেশে যায়। অথবা যারা প্রচণ্ড মেধাবী, হ্যাঁ, যারা মনে করে যে তাদেরকে দেশের ভিতরে মূল্যায়ন করা হচ্ছে না, তারাই প্রবাসী। এই দুই শ্রেণীরাই হচ্ছে প্রবাসী। তো আমি আসলে এই দুই শ্রেণীর মধ্যে পড়ি না। আমি একজন সাধারণ মানুষ এবং আমি দেশকে ভালোবাসি। আমার কখনোই চিন্তা হয়নি যে আমি বিদেশে যে সেটেল হব, আমার কখনোই চিন্তা হয়নি আমি বিদেশে একটা বাড়ি করব বা বিদেশি মানুষকে বিয়ে করে থাকবো। আমি সবসময় চিন্তা করেছি আমার যে দেশ, আমার যে বাসা, আমার যেখানে জন্মস্থান, আমার মা বাবা যেখানে আছে, আমার বাবার কবর যেখানে আছে, আমি সেখানেই থাকবো, এটাই আমার ইচ্ছা। কিন্তু অনেক প্রবাসীরা আছে না যে বিদেশে থাকে আবার বাংলাদেশে আসে, এরকম কোনো সুন্দর টাকাওয়ালা বা আপনাকে ভালোবাসতে পারে, আপনার মন বুঝতে পারে, মন বোঝার ক্ষমতা তার আছে, তো সেরকম যদি কোনো প্রবাসী আপনাকে বিয়ে করতে চায় ভবিষ্যতে, যদি আপনাকে এরকম ভালো লাগেই থাকে বা আপনার যদি লাগে, এরকম করবেন কিনা? এই মুহূর্তে ইচ্ছা নেই। তো প্রবাসীদের নিয়ে আসলে 2 লাইন বলতে চাই আপনার কাছে। এই প্রবাসীদের নিয়ে 2 লাইন বললাম যে যারা অসম্ভব কষ্ট করে দেশের মধ্যে মূল্যায়ন পাচ্ছে না, তারাই বিদেশে যেয়ে কষ্ট করছে এবং তারা বিদেশকে সমৃদ্ধশালী করছে। আমি যদি বলি একটা ওয়ার্কার বা একটা ড্রাইভার যে সৌদিতে কাজ করছে, সে কিন্তু সৌদিকে সার্ভিস দিচ্ছে, বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু তার মেধা, তার শ্রম, তার সব কিছু কিন্তু সৌদি কান্ট্রির জন্য হচ্ছে, দেশের জন্য হচ্ছে না। দেশে যারা ঠিকমতো মূল্যায়ন যাদের করা হচ্ছে না, তারাই কিন্তু আজকে প্রবাসে যে কাজ করছে। অনেকেই